হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখালামই তো, এখন ঘড়িতে বাজে 5:10। আমি 5:30 নাগাদ উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে বাসি নাইটি ছেড়ে বাথরুম এর সমস্ত কাজকর্ম করে তারপর রান্নাঘর এলাম। না, তার আগে ঘরে একটুখানি বসে জল খেলাম। এখন আগে ফার্স্টে গ্যাসটা মুছে নিলাম, যেটা প্রতিদিনই করি রান্নাঘরে এসে। তার আগে রান্নাঘরের সামনে একটুখানি মুছে নিয়েছি। এবার দেখো, এসেই আগে তো চালে জলটা দিয়েছিলাম। এবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেব। রান্নাঘরে ঢুকেই ফার্স্টে আগে চালে জল দিয়ে নিয়ে তারপর গ্যাসটা মুছেছি। এসে দেখো, 2-3 বার করে ধুয়ে তারপর ভাতটা বসিয়ে। তো দেখো, চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেব। রাত্রে তো রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু সকালে উঠেও আমি একবার সমস্ত গ্যাস স্ল্যাবগুলো সব একবার করে মুছে নিই। টিকটিকি আরশোলা টারশোলা ঘোরে। তো যাই হোক, এবার ডাইনিং টেবিলটা মুছে আসি। তো দেখো, এবার ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। দিয়ে স্ট্যান্ড, ভাত এনে রাখবো, ডাল সমস্ত রাখবো, এটা মুছে নিই। আর আজকে হয়ে গেছে, জাস্ট মানে একবার মুছে নেওয়া, সবই পরিষ্কার থাকে। আর আজকের বাইরের ওয়েদার দেখো, একদম অন্ধকার। আমি তো 5টার সময় যখন মানে ঘুম থেকে উঠেছি, 4:45টায় উঠে বাথরুম করে ব্রাশ ট্রাশ করে যখন রান্নাঘরে আসছি, তখন প্রায় 5টা বাজে। দেখছি পুরো অন্ধকার। আমি বলছি, কীরকম হলো, এত অন্ধকার কেন? ভোরের দিকে বৃষ্টিও হয়েছে। এই দেখো, এখন কিন্তু 5:15 প্রায় বেজে গেছে, তাও আকাশ সেভাবে পরিষ্কার হয়নি। অন্যদিন আলোও হয়ে থাকে। চলো নিচে যাই। তো দেখো, আমি এবার নিজের জন্য একটু গরম জল খাবো, সেটা বসিয়ে দিলাম। আমি আমার 1 গ্লাস মতো করবো। আমারটা করার পর মিঠির আর আমার হাজব্যান্ডের জন্য ওদেরটা একটু বেশি গরম করে রাখবো, কারণ ওদের উঠতে এখনও দেরি আছে। তখন দুটো গ্যাসই আমার বন্ধ থাকবে, একটার পর একটা রান্না করতে গেলে। সেই জন্য ওদেরটা করে রেখে দেবো। আমারটা হয়ে গেলে তারপর ওদেরটা করবো। দেখো, একটু লেবু কেটে নিলাম 2 টুকরো করে। এবার এই লেবুর রসটা এর মধ্যে চিপে গরম জলটা ঢেলে নেব। এটা প্রতিদিনই সকালে আমি খাই, উষ্ণ গরম জলে একটু লেবু দিয়ে। আমি মধুটা দিই না, মধুটা দিলে না আমার কীরকম যেন সকালবেলায় ওটা অ্যাসিড মতো হয়ে যায়, মিষ্টি জিনিস তো। তো আমার শুধু লেবু দিয়ে খাই, অসুবিধা কিছু হয় না। তারও কতগুলো সিট পড়ে গেছে। লেবু চাপার ওটা থাকলে ভালো হয়, নেই, ঠিক আছে। এর মধ্যে এবার একটু গরম জল ঢেলে নেব। তাই বেশি গরম হয়ে গেছে, একটু মিশিয়ে নিতে হবে মনে হচ্ছে। চলো বসে বসে খেয়ে নিই আস্তে আস্তে। আর দেখো, ওদের দুজনের জলটা বেশি গরম করে এখানে ঢাকা দিয়ে রাখলাম। আমি সকালে নুন আর লেবুর জল খাই। আমার একটু লো প্রেশার আছে, তো ওই সকালবেলায় নুন লেবুর জলটা আমার খুব স্যুট করে আর কি। এরপর যাবো, এটা খেয়েই যাবো গেট খুলতে, তারপর মিঠিকে ডাকবো। মিঠি যে জলের বোতল দুটো নিয়ে স্কুলে যায় জল ভরে, সে দুটোকে ভরে রাখলাম। এবার দুটো ব্যাগে দিয়ে দেবো। আমার ভাত প্রায় উপর দেওয়ার মতো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার উপর দেবো। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই গ্যাসের পাশে ডালটা করেছিলাম, ওদিকে মিঠিও উঠে পড়েছে। টয়লেট মনে হয় হয়ে গেছে, যায়নি, ব্রাশটা করবে। তো ভাতটা উপর দিয়ে নিই। তো দেখো, মিঠির টিফিন বানাবো, তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়েছি এই যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, কারণ মিঠি তো
এই দেখো গোলমরিচের, মিঠি তো লঙ্কা খায় না, আর এই ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা গোলমরিচের গুঁড়ো আর লবণটা একসাথে আগে ভালো করে মিক্সড করো, কারণ ডিমটা দিলে না তার সাথে ভালো করে মিক্সড হয় না। তো এবার ডিমটা ফাটিয়ে নেব। দেখো ডিমটা এর মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার সমস্ত এই পেঁয়াজ উপকরণটা আমি এর মধ্যে দিয়ে একবারে মিক্সড করে দেব। আজকে সকালেও টিফিনে কী বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হয়ে গেছে মিক্সড করা। আর এখানে দেখো ময়দা মেখে রেখেছিলাম কালকে ময়ান দিয়ে রাত্রিরে। ময়ান যেরমভাবে আমরা দিই, তেল নুন আর আমরা একটু সামান্য মিষ্টি দিই, খুব সামান্য দিই, ময়দাটা মেখে রেখেছিলাম। তো এবার টিফিনটা রেডি করি। দেখো আমি এখানে ছোট ছোট করে দুটো পরোটার মতো বেলে নিয়েছি। এই দেখো একদম ছোট ছোট সাইজ, নাহলে টিফিন বক্সে দিতে অসুবিধা হয়ে যায়। আর এই একটা, তাও এটা একটু মনে হচ্ছে বড় হয়ে গেল। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি। তো আগে পরোটা দুটো সেঁকে নিই, তারপর ডিম দেবো। এটাও এখানে রেখে দিলাম। তো দেখো ফার্স্টে পরোটাগুলো এক এক করে একটুখানি সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভাজবো। প্লেন চাটুতে আগে একটু সেঁকে নিচ্ছি। এই দেখো দুটো পরোটা একসাথেই দিয়েছি উল্টে পাল্টে, এরপর তেল দেবো। দেখো এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে উল্টে দেবো, যাতে দুটোই একসাথে আস্তে আস্তে ভাজা হয়ে যায়। দেখো আমি পরোটাগুলো আগে ভালো করে একটু ভেজে নিলাম, কারণ না হলে না ডিম দিলে এক পিঠ ভাজা হয়, এক পিঠ ভাজা হয় না। তো সে কারণেই আগে ভালো করে ভেজে নিলাম। আমি ভালো করে মানে মোটামুটি 80% ভেজে নিলাম। তো এবার তুলে রাখলাম। তো দেখো চাটুর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে এবার এই ডিমটা দুটো করবো, তো একটা ডিমেই, তো সে কারণে ডিমটা দিয়ে দিলাম, ডিমের গোলাটা। এবার পরোটাটা দিয়ে দেবো। চেপে চেপে দিতে হবে। দেখো দুটো দিক খুব সুন্দরভাবে হয়েছে। ওই পিঠটা আবার ভালো করে ভাজা হয়ে যাক। এই পিঠটাও খুব সুন্দর হয়েছে ভাজা। আমি ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ মিঠি বলেছে এই এগরোলের মধ্যে এগ চিকেন করব, তো এর মধ্যে পেঁয়াজ নেবে না, শুধু সস দিয়ে। তো সেই কারণে এর মধ্যে একটুখানি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই পরোটাটা এখানে তুলে রাখছি। এরপর চাটুতে আবার একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে বাদবাকি যে ডিমের গোলাটা আছে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা যে পরোটা আছে সেটাকে এর ওপর দিয়ে দিলাম। দেখো ওটা একটু হয় কম বেশি, কারণ একটাতে একটু বেশি হয়, একটাতে একটু কম হয়। আর এই পরোটার সাইজটাও একটু বড় হয়ে গেছে। দেখলাম ওর মধ্যে একটুখানি ছিল, তাহলে দিয়ে দিই, হয়ে যাবে। তো বাস আমার রেডি। এবার তুলে দেব। আর চিকেনটা ওখানে করা আছে, ফ্রাই করা আছে, সেটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। দাঁড়াও,
তুলে নিই। চলো এবার যাই। দেখো মিটি খেতে চলে আসবে, ওর জন্য ভাত বেড়ে দিলাম, খাবে একবার। আর দেখো এই অল্প একটু ডাল সিদ্ধ করেছি বাটির মধ্যে। কালকে রাতে চিকেন হয়েছে, চিকেন খেয়েছে, তো আজকে একদম অল্প একটু ভাত খাবে। ঘি মাখন কিচ্ছু নেবে না, একটু লবণ আর একটু শুধু সামান্য একটু কাঁচা সর্ষের তেল নেবে, কারণ টিফিনেও হচ্ছে এগ চিকেন খাচ্ছে, ওই 2-4 ফোঁটা মতো। তো আস্তে আস্তে ভাতটা মেখে রাখি, তাহলে ঠান্ডা হয়ে মানে গরম ভাবটা কেটে যাবে। ভাত খুব গরম, উফ বাবা আমারই হাতে লাগছে। আর ততক্ষণে আমি টিফিনটা রেডি করি। তো দেখো বাদবাকি ভাতটা আমি ক্যাসারোলে রেখে দিলাম, ওর বাবার হাজব্যান্ডের অফিসের জন্য একবারে করে নিই, তাহলে গরম থাকবে। মিঠি বসে গেছে খেতে, স্নান টান কমপ্লিট। খাও ঝটপট খেয়ে নাও, আমি টিফিনটা রেডি করি ততক্ষণে। এই দেখো আমার চিকেন ফ্রাই করা আছে, তো এবার এটাকে দেখো এর ওপর একটু সস আর বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখো দুটোর মধ্যে সমান করে সাজিয়ে নিয়েছি। মিঠির খাওয়া কিন্তু রেডি, খাওয়া কিন্তু কমপ্লিট। ওই দেখো একদম চেটে পুটে খেয়ে উঠে গেছে। এবার একটুখানি সস, বাস। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি বিট লবণ অল্প করে, বাস হয়ে গেছে। মনে হচ্ছে একটু পড়ে গেল, যাই হোক। এইবার ফয়েল পেপারে মুড়ে দেব, তার আগে এটাকে আগে রোল করে নিচ্ছি। হয়ে গেল। যদি না ধরে পুরোটা আমাকে আবার এগুলোকে কেটে দিতে হবে। তো দেখি আগে ফয়েল পেপারে মুড়ে নিই। এগুলো রেডি, এবার ফয়েল পেপারে মুড়ে টিফিন বক্সে দিয়ে দেবো, তাহলেই হবে। দেখো দুটো ফয়েল আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি দুটো রোল মোড়ানোর জন্য। তো দেখো আগে ফার্স্টে এটা দিয়ে নিয়েছি, তারপর এটা দেবো। দুটো ফয়েলই খুব মানে খুব মাপে মাপে ঢুকে গেছে, একদম অসুবিধা হয়নি। ওটাকে রোল করে ফয়েলের মধ্যে ফয়েলটাকে দিয়ে আবার রোল করে নিয়েছি। তো মিঠির টিফিন বক্স রেডি, চলো। তো দেখো মিঠির এই যে টিফিন বক্স, একটা অরিও বিস্কুট নেবে, আর এর মধ্যেও থাকে একটু বিস্কুট আর কাজু, সব ঢুকিয়ে দিয়ে দিলাম। চেন আটকে দিয়েছি, জল টল সব দেয়া। স্কুল ব্যাগ রেডি হয়ে বসে আছে, একদম কমপ্লিট। এই করে নে মোজাটা। 7:10, ও মনে হয় বেরোলো ওর বাবার সাথে একটুখানি। এই যে এই পার্স একটা নিয়ে যাই, টাইম নেই, পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। ফার্স্ট টাইম সকালে আজকে তোমাদের সাথে এলাম। চলো চলো চলো। ও 7:05 বাজে, মিঠিকে দিয়ে চলে এলাম। আজকে অল্প হেঁটেছি, বেশি হাঁটিনি, নাহলে আরও একটু টাইম লাগে, আস্তে আস্তে 7:20 হয়ে যায়। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভোর 5টা থেকে সকাল 7টা অবধি আর্লি মর্নিং রুটিন তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো
তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।